বাবার নাম যখন বলতে পেরেছো তখন ঠিকানাটা নিশ্চয় বলতে পারবে, বলো। 1-3 হরিচরণ ঘোষ লেন। ভেরি গুড। আর ফোন নাম্বার? জানি না। বাড়ির কারোর ফোন নাম্বার জানা নেই? ওহ বাবা, তাড়াতাড়ি কাউকে পাঠাও না বাপু, সে স্যারের ঠিকানাটা জেনে আসুক। হ্যাঁ গো শুনো, আমরা কি গাড়ি করে স্যারের বাড়িতে যাব? হ্যাঁ, গাড়ি করে যাবো তো। মিস্টার ঘোষ। হ্যাঁ স্যার। এই নাম ঠিকানা থেকে ডিএফটি থেকে ফোন নাম্বারটা বার করুন। আমাকে দিন, আমি বার করে দিচ্ছি। ওনাকে দাও। দোহাই তোমার, তুমি এবার থামো, চুপ করো একটু তুমি। বৌদি, মেয়েটাকে যদি এবার খুঁজে পাই আমরা আলাদা হয়ে যাবো, জানো। আমি, তুমি, পারির মা আর পারি। কোন দুঃখে বাবা, কোন দুঃখে? একজনের দায় আমরা সবাই মিলেই বা নিতে যাব কেন? কই কই আমাদের কারো তো কোনো অসুবিধা হচ্ছে না। আমার মনে হয় মেসমশাই, আপনারা নিজেদের মধ্যে এই সমস্ত পারিবারিক আলোচনা করার সময় অনেক পাবেন। ও তো বলছিলাম যে এখন কি করা যায় বলো তো ভাই। বলছি ওই থানায় গিয়ে একটা ডায়েরি করলে হয় না? তাই তো করা উচিত। হ্যাঁ, আর ভালো করে হাসপাতালগুলোতে খবর নিতে হবে। হাসপাতাল? বৌদি, ও কি ভালো করে চলতে পারে? হ্যাঁ, এই বাড়িতে, নিজের বাড়িতে যে একতলা দোতলা করতে গিয়ে 3-4 বার হোঁচট খায়, এখানে ওখানে ব্যথা লাগে, সেই মানুষটা গাড়ি ঘোড়া রাস্তাঘাট মানুষজন পেরিয়ে কি করে চলবে বলুন তো? সে কি অক্ষত থাকবে বলে মনে হয় আপনার? ওগো, তোমরা আমার মেয়েটাকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও দি। বলছি বাবা, আমি একবার গিয়ে খুঁজে দেখছি, এরপরে সন্ধে হয়ে গেলে তো কোথায় যাবে, কোথায় বা খুঁজবো, কিছু তো। শোন, চল আমি তোর সঙ্গে যাবো। বাবা আমার তো, তুমি যদি একটা দিন ডুব না দিতে তাহলে আমার মেয়েটা এমন কাজ করতো না। আমার তো ভাই দেখো, এবারের মতো যদি পারিকে ভালো ভালো ফিরিয়ে আনতে পারি তাহলে যে কটা দিনও বাঁচবে সে কটা দিন অন্তত। তাছাড়া অমর্ত্য দা, এসব পেশেন্ট তো আর বেশি দিন বাঁচে না। জানি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দিই অমর্ত্য, কিন্তু সেটা তুমি বলেই পারি। বৌদি দেখুন, আজকে এই আপনাদের এই দুঃসময় একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি কথাটা না বলেও পারছি না। বাড়ির ব্যাপারে আমার উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছেন আপনারা, এটা ঠিকই, কিন্তু সেটা যতটুকু আপনাদের সুবিধে ঠিক ততটুকুই। কিন্তু আমারও তো একটা অধিকারের সীমাবদ্ধতা আছে, তাই না? আমিও কতটা ভাববো কি ভাববো না সেটা তো একটা এখতিয়ার আছে। দেখুন, বাড়ির ভালো মন্দের ব্যাপারে সত্যি যদি আমার কোনো ভাবনার এখতিয়ার থাকতো, আমি যদি ভাবতে পারতাম, তাহলে বাড়ির এই বিয়ের প্রহসনটা নিয়ে না 2 দিন ছাড়া বাড়িকে এভাবে আপনারা অপমান করতেন না। কি করবো বলো তো আমার তো, আমি কোন দিকে যাই বলো তো? মেসমশাই, আপনি আপনার মেয়ের বিষয়ে কোন দিকে যাবেন সেই বিষয়ে ইতিপূর্বে অনেক কথা হয়েছে মেসমশাই, আমি বলেছি, কিন্তু আপনি বা আপনার পরিবারের মানুষজন সেটা কানে নেননি। আমি বলিনি, বলুন, আমি আপনাকে বলিনি যে আপনার মেয়ের যা গানের গলা, তার যা ট্যালেন্ট, তার এই গানের বিষয়টা নিয়ে আমি একটা অন্য কিছু ভাবতে চাই কি? আপনি বলুন না, আপনাকে আমি বলিনি? হ্যাঁ, পারি তো এখন ফাংশনে গান গিয়ে দিগ্গজ হয়ে উঠবে না, সেলিব্রিটি হয়ে যাবে পারি।
পারির গানের প্রতিভা কিভাবে ব্যবহার করা হবে, পারি গান গেয়ে সেলিব্রিটি হবে কি হবে না, সেটা তোমার এরিয়া নয় শুভ, এটা আমার এরিয়া। ওই জন্যেই আমার জীবনে কস্টলি 12টা বছর আমি বিদেশে কাটিয়েছি। ওখানে আমি রিসার্চ করিয়েছি, পড়িয়েছি, বই লিখেছি। সে বই এমনি এমনি সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পায়নি। এনিওয়ে মেশমশাই, আমাদের এক্ষুনি বেরোতে হবে, মানে লোকাল থানায় যেতে হবে। ভোমলদা আর ছোটনকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। কার ফোন? কোনো খারাপ খবর নয় তো? আমি দেখছি। না বড় বৌমা, আমাকে আগে দেখতে দাও। ভালো হোক মন্দ হোক, যে খবরই হোক, আমি প্রথমে শুনতে চাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, এটা কি বোসবাড়ি? কে বলছেন? আমি থানা থেকে বলছি। একটি মেয়ে, নাম পারি, একটু মানসিক প্রতিবন্ধী। কিভাবে মারা গেল আমার মেয়ে? গাড়ি চাপা পড়ে? শুনুন, আপনারা একটা কাজ করুন, আপনারা এক্ষুনি একবার পল্লীতলা থানায় চলে আসুন। এখানে আপনার মেয়ে আপনাদের জন্য ওয়েট করছে, সে ভালো আছে। ঠিক আছে, রাখছি। বাবা, কি হয়েছে বাবা? বাবা, বাবা কথা বলো তো। বাবা, ও বাবা, বাবা, বাবা বলুন, বলুন বাবা, বলুন। ঠাকুরপো কি বললো? কি বললো বলতে পারছো না? চুপ করে আছো। না না মেশমশাই, পারিকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল মেশমশাই। এরকম সবকিছু ইনকমপ্লিট রেখে পারি এভাবে চলে যেতে পারে না। না, পারি বেঁচে আছে বাবা। পারি ভালো আছে, পারি ভালো আছে। দাদু ভাই,